ভিউয়ার্স, আমি আজকে মালাই চা কীভাবে করে দেখাবো। এক পাশে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা কিন্তু আমি অনেক ঘন করে নিয়েছি। আমি দেখাবো আজকে কীভাবে পাউডার দুধের থেকেও একটা ভালো স্বাদ আসে, কীভাবে আমি নতুন একটা কী দেখাবো আপনাদেরকে চা বানানো। এখানে আমি তেজপাতা দিয়ে দিব পানিটাতে, সেম মালাই চায়ের মতো স্বাদ করবে। আর দিয়ে দেব দারুচিনি 3 টুকরা, আর দিয়ে দিব 2টা ফল কিছুক্ষণের জন্য। এটা কিন্তু আমি তুলে ফেলবো একটু ভালো একটা ঘ্রাণের জন্যে। এভাবে যদি আমরা দুধ চা তৈরি করি তাহলে কিন্তু দুধের যে একটা সর পড়ে সেটা কিন্তু চলে যায় না। আর দুধের মধ্যে যদি চাপাতি দিয়ে চা করি তাহলে কিন্তু সরটা থাকে না, ছাকার সময় কিন্তু সেটা চলে যায়। এখানে আমি চাপাতি অ্যাড করবো, এই যে নিয়েছি হাফ কাপ। ভালো একটা কালার নিয়ে আসবো, দেখি এটাতে কতটুকু কালার আসে। এই যে দেখেন ভালো একটা কালার এসেছে। এখানেই আমি চিনিটা অ্যাড করে দেবো। মিষ্টি যে যেভাবে খান সেভাবেই দেবেন। কেউ যদি একদম মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে তারা দিবেন না। দেখেন কেমন একটা কালো রং আসছে না? আমি আরও একটু সিদ্ধ করে নেব চাপাতিটা নেড়ে। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন কিসের মধ্যে অ্যাড করব, সম্পূর্ণটাই ভালো করে দিয়ে দেব। দেখাই কি সুন্দর একটা কালার, খুব ভালো একটা ফ্লেভার। দেখেন এই যে কি সুন্দর একটা রং হয়েছে। এটা এভাবে চা করলে দুধের যে সরটা সেটাও কিন্তু চলে গেল না, থেকে গেল। খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি পরিবেশনের জন্য কাপে নিয়ে নিব। দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু চাটা হয়ে গেছে। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিব। কি সুন্দর ভালো একটা কালার, দেখছেন সরটা কি সুন্দর কি হয়েছে। চাটাকে আমি একটু ভিউয়ার্স, আমার চাটা দেখতে সেম মালাই চায়ের মতো না, খুব সুন্দর ভালো একটা কালার, মালাই চায়ের মতো হয়েছে। এভাবে সবাই বানায় খাবেন, যারা দুধ চা যাদের প্রিয় তারা এভাবেই বানায় খাবেন।